এই যে দুষ্টুমি করে কে দিদুনের কোলে উঠেছে নামও আমি খুব কাঁদছি। এটা কি স্নেককে কি করলি? না পেন ব্রাশ। দিদুনের উপর অত্যাচার চলছে। এ বাবা, ওরে 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 ওরে। এই যে আমার মায়ের সাদা শুক্তো রেডি হয়ে গেছে, দেখো আলু ছাড়া সাদা শুক্তো। মা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই ব্লগ। আজ বৃহস্পতিবার আর আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকাল সকাল। গুঞ্জন আর খুশি স্কুলে চলে গেছে, তো এখন আমাদের বাকি যে দিনের কাজ সেগুলো শুরু হয়েছে। আজ আমি তোমাদেরকে দেখিয়েই দিই আমার স্কুলের মর্নিংটা কেমন হয়। এখানে দেখো, ম্যাডাম চুল বেঁধে স্কুলে যাবেন না, চুল ছেড়ে যাবেন, মানে পছন্দ কত। তো কোনো ক্রমে রাজি টাজি করিয়ে তার চুল বাঁধা চলছে, কারণ এত বড় চুল, তো চুল ছেড়ে গেলে টিচাররা আবার লিখে পাঠাবেন, তো চুল তো কোনোভাবে বেঁধেই পাঠাতে হবে। তো ফাইনালি রাজি করিয়ে চুল বাঁধা হয়েছে। আর একজন নিজে ড্রেস পরবেন, লেট হয়ে যাচ্ছে কিন্তু পরতে পারছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ড্রেসটা নিজেই পরবে। তো কোনো ক্রমে তাকে ড্রেস পরিয়ে একটু ক্রিম মাখিয়ে রেডি করে দিলাম। হেডমিস্ট্রেস দাঁড়িয়ে থাকবে, জলদি করো, দাঁড়াও। অলরেডি 7টা বাজে যাচ্ছে। উঠে বসো, মোজা মোজা মোজা। 7টা বাজে যাচ্ছে মাম্মি। হ্যাঁ। ওলা আর এখানে এই যে চুল আঁচড়ে এবার মোজা টোজা পরিয়ে ওরা বাড়িতে অল্প একটু ব্রেকফাস্ট করে, মানে একেবারে খালি পেটে আমি পাঠাই না, যদিও স্কুলে গিয়ে ওদের ব্রেকফাস্ট প্রোভাইড করে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওরা পায়। তো স্কুলেও খায়, কিন্তু বাড়িতে আমি চেষ্টা করি অল্প একটু খাইয়ে পাঠাতে, কারণ জানি না তো চোখের সামনে খাচ্ছে না, কতটা খাবে না খাবে জানি না। আর দেয় তো পুরো সাউথ ইন্ডিয়ান, ইডলি ধোসা সাম্বার এসবই থাকে, এর নানা রকমের রাইস, লেমন রাইস, পোঙ্গল এসব কিছু থাকে। তো রাইসের ব্যাপারটা তো পছন্দ করে না, তো ইডলি বড়া ধোসা এসবগুলো দিলে খেয়ে নেয়, কিন্তু তাও মানে আমি চেষ্টা করি। আর এখানে আমি লাঞ্চ রেডি করে দিচ্ছি আমার ছেলের, কারণ আমার ছেলে আসে বিকেল 3:30 আর মেয়ে আসে 12টার সময়। ছেলে পড়ে ক্লাস 1-এ, তো ওর এখন ফুল ডে স্কুল হয়ে গেছে, তো ও আসে 3:30-র সময়, এই সকাল 7টায় যায়, বিকেল 3:30-টায় আসে। আর এখানে এই যে এদের আমি মেয়ের জন্য স্ন্যাক্স আর ছেলের জন্য লাঞ্চ আর বাস স্ন্যাক্স দুটো রেডি করে দিলাম। আর এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, বেরিয়ে যাব। আর এখানে উনি বলছেন আমাকে, তুমি ব্রেকফাস্ট কিছু দিলে না কেন, তুমি শুধু বাস স্ন্যাক্স দিলে, লাঞ্চ দিলে, ব্রেকফাস্টে অল্প একটু দাও। তো আমি ম্যাঙ্গো ছিল বাড়িতে, তো ম্যাঙ্গো কেটে একটু ব্রেকফাস্টে দিয়ে দিলাম। তো বাড়িতে অল্প একটু খেয়েছে, গিয়ে ব্রেকফাস্ট করবে, তারপরে একটু ম্যাঙ্গো খেয়ে নিলে হয়ে যাবে, মানে অতটা অসুবিধে হবে না। দুপুর 1টার সময় আবার লাঞ্চ ব্রেক, তো ততক্ষণ অসুবিধা নেই। এবার এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, লিফটে আছি, মানে সকালের যে 2 ঘন্টার যুদ্ধটা চলে 5:30 থেকে 7:30, লিফটে ওঠার পরে মনে হয় এবার মনে হচ্ছে একটু যুদ্ধটা থামবে, টাইম হয়েছে। কিন্তু না, যেদিন সকাল সকাল বেরিয়ে যাই সেদিন ঠিক আছে, শান্তি করে স্কুলে পৌঁছে যাই। আমার বাড়ি থেকে ওদের স্কুল 3 কিলোমিটার দূরে। তো যেদিন আমি 7:10-এর মধ্যে বেরিয়ে যাই, মানে 7:05, 7:08 এই টাইমে বেরিয়ে যাই, সেদিন খুব শান্তিতে স্কুলে পৌঁছে যাই, ট্রাফিক লাগে না। যদি 7:15 হয়ে যায় কোনোভাবে, সেদিনে তো আর বাঁচানোর কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, ট্রাফিকে ফাঁসতেই হবে, মানে 5 মিনিটস ডিফারেন্সে পুরো রাস্তা ভরে যায়। আমাকে মানে 3 কিলোমিটারে সেই যেদিন 7:15 হয়ে যায়, সেদিন 3 কিলোমিটারের জন্য অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেগে যায়। আর যেদিন আমি 7:05-10-এর মধ্যে বেরিয়ে যেতে পারি, সেদিন আমি 10 মিনিটসের মধ্যে পৌঁছে দিতে পারি, মানে এতটাই ডিফারেন্স। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে, ব্যাপারটা রিলেট করতে পারবে, ব্যাঙ্গালোরের ট্রাফিক সিচুয়েশনের কি অবস্থা। আর এখানে এই যে বসে গেছে, আমি ড্রাইভ করছি, আর গুঞ্জনের ইচ্ছে হয়েছে ও একটু ব্লগ বানাবে, তাই ও ক্যামেরাটা নিয়েছে। তো ওদেরকে ছেড়ে দিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে মা, কি খাচ্ছ তুমি? এ বাবা, শুধু চা আর রুটি, আর কিছু দেয়নি তোমাকে? ছি ছি ছি। আর এটা আমার এগ টোস্ট আর চা। মা চা রুটি খাচ্ছে এই জন্য, আজ থার্সডে, তো থার্সডেতে মা নিরামিষ খাবে, তাই ডিম খাবে না, আর ব্রেড ঠিক মায়ের স্যুট করে না, ওই জন্য রুটি।
তুমি আমার জন্য শুক্তো রান্না করো আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করো, ব্যাস। বাকি আমি সব কাজ করে দেব। কি শুক্তো করবে মা? সাদা শুক্তো না হলুদ শুক্তো? সাদা শুক্তো। বাও, তার সাথে একটু পেঁয়াজ পোস্ত হবে নাকি? মা, তুমি একটু দেখাবে তুমি তোমার সাদা শুক্তো কি করে রান্না করো? তোমার সাদা শুক্তো রেসিপিটা দেবে সবাইকে, না লুকিয়ে রাখবে? লুকিয়ে রাখার? ও এই যে দেখো, মা এখানে কাঁচা কলা, বেগুন, করলা, বড়ি, করলা আর বড়ি ভেজে নিয়েছে, আগে ভেজে তুলে রেখেছে। আর পেঁপে দিয়েছে, পেঁপেটা আগে কুকারে সিটি দিয়ে নিয়েছে, কারণ আমাদের এই ব্যাঙ্গালোরের পেঁপে সেদ্ধ যদি কড়াইতে সেদ্ধ করা হয় কমসে কম তোমার 1 ঘন্টা লেগে যাবে পেঁপে সেদ্ধ হতে। তাই আমরা পেঁপে রান্না করার আগে সিটি দিয়ে নিই। আর এবার চলছে আবার, মানে এবার মশলা ফোড়ন দিয়ে ভাজা চলছে। এতে আলু পড়ে না, আমাদের বাড়িতে নর্মালি তরকারিতে আলু পড়ে না, কারণ আমার মা ডায়াবেটিক, তো আলু চলে না। আর আলুটা মানে আমার মেয়েও পছন্দ করে না, খুশিও আলু খেতে পছন্দ করে না, ইভেন আমারও আলু পছন্দ না। তো ওই জন্য আলুটা যত কম খাওয়া যায় ততই ভালো। তো চেষ্টা করি মানে আলু ছাড়া যে যে জিনিস রান্না করা যায়, মানে পসিবল সমস্ত কিছুই আলু ছাড়াই রান্না করতে। বাঙালিদের একটা নর্মাল টেন্ডেন্সি আছে সব কিছু, সব তরকারিতেই আলু পড়ে, তাই তো মা? হ্যাঁ, এই 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 হ্যাঁ, আলু ছাড়া টেস্ট আসে না। আর আমাদের এই জিনিসটা ছাড়তে আমাদেরও অনেক টাইম লেগেছে, এরকম না যে আমরা প্রথম থেকে আলু ছাড়া খাই, আমরা আলু দিয়েই খেতাম। এখন এই প্র্যাকটিসটা করতে অনেক দিন টাইম লেগেছে, তারপরে এখন হয়ে গেছে ন্যাচারালি, মানে তরকারিতে যে আলু দিতেই হবে এরকম কোনো মানে নেই। যদি ইচ্ছে হয় আলাদা করে আলুর তরকারি রান্না করা হয়, বা আলু সেদ্ধ, আলু ভাতে রান্না করা হয়, কিন্তু তরকারিতে আলু পড়ে না, না চিকেনে, না মাটনে, না শুক্তোতে, না মাছের ঝোলে, না কোথাও। তো বলতে পারো একদিক থেকে আমাদের বাড়িতে কুকিংটা পুরোটাই ডায়াবেটিক ফ্রেন্ডলি অ্যান্ড হেলদি কুকিং। কোনো তেল মশলা বিশেষ কিছু পড়ে না, একদমই সাদামাটা, আলু ছাড়া, চিনি ছাড়া ডায়াবেটিক ফ্রেন্ডলি রান্নাবান্না হয়। কারণ যেহেতু আমার মায়ের ডায়াবেটিস আছে, তো ন্যাচারালি নেক্সট জেনারেশনের টেন্ডেন্সি থাকে। আমাদের বাড়িতে না সব খাবার এরকম আলু ছাড়াই হয়, কারণ আমার মা ডায়াবেটিক, তো মানে মায়ের আলু মিষ্টি এগুলো খাওয়া চলে না। তো মানে আমি বিশ্বাস করি কি, যেহেতু আমার মা ডায়াবেটিক, আমার দিদা ডায়াবেটিক ছিলেন, তো সেই হিসাবে নেক্সট জেনারেশনেরও চান্স আছে। তো আমি সবসময় প্রিকশন নিয়ে থাকতে পছন্দ করি। তো মানে হয়ে যাবার পরে মেডিসিন নেওয়ার থেকে বেটার কি পেহলে সে আমি প্রিকশন নিই যতটা পারি। মানে এক্সারসাইজ করো, ওয়াক করো, মিষ্টি খেও না বেশি, যতটা মানে কন্ট্রোল করতে পারবে ততটা কন্ট্রোলে থাকাই ভালো। এসবগুলো আমি একটু মেনটেন করি। আর আলুটা নর্মালি আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, শুধুমাত্র পছন্দ করে যদি আলু ভাতে ভালো করে মাখা হয়, সেটাই একমাত্র পছন্দ করে। না আমাদের বাড়িতে মাংসতে আলু পড়ে, না চিকেন, না মাটন, না মাছ, কোনো কিছুতে আমরা আলু দিয়ে রান্না করি না, মানে সমস্ত পুরো রান্নার ব্যাপারটাই আমরা আলু ছাড়া। আর মান্থলি আমাদের ম্যাক্সিমাম 1 কেজি আলুতে হয়ে যায়, যদি কখনো আলুর দম খেতে ইচ্ছে হয় বা আলু ভাতে খেতে ইচ্ছে হয়, ব্যাস এইটুকুই। এছাড়া আমাদের বাড়িতে কোনো রকমের কোনো আলু ইউজ হয় না। ইভেন আমার মেয়ে খুশি, ও তো আলু তো খাবেই না, মানে কারোর ক্ষমতা নেই ওকে আলু খাওয়ানোর, মানে আলুও পছন্দই করে না। আর ওদেরকেও আমি ছোটোর থেকে এরকমভাবেই বানিয়েছি যে আলু, মিষ্টি এই জিনিসগুলো ওরা যাতে কম খায়। মানে ছোটোর থেকে আমি ওদেরকে কোনোদিন, আজ অবধি ওরা চিনি খায় না, মানে ভাবতে পারছো। রুদ্রান 6 ইয়ার্স আর আরোহী 4 ইয়ার্স। গুঞ্জন, মানে রুদ্রানকে আমরা গুঞ্জন বলি, তো গুঞ্জন 6 ইয়ার্স আর খুশি হচ্ছে 4 বছরের। তো এখনো অবধি ওরা চিনি খায়নি। যদি কিছু সুইটনার দরকার হয় মাঝে সাঝে একটু আধটু গুড় খায়, কিন্তু চিনি তো ওরা কখনো টাচ করে না। আর যতটুকু মিষ্টির দরকার ওরা ফ্রুটস থেকে যেটুকু পায়, মোস্টলি বানানা, ডেটস, এসবগুলো। তো এখনো অবধি তো আমি মেনটেন করছি, আমি জানি না কতদূর মেনটেন করতে পারবো।
আর চকলেটস, মানে একটা কোয়েশ্চেন আসে বাচ্চা মানে চকলেটস খাবে না, চকলেট আমি ভীষণভাবে কন্ট্রোল করি। চকলেট তো আমি বাড়িতে আনি না, কেউ হয়তো যদি দিল সেটাকে রেখে দিই যে দিস ইজ ফর, এটা তোমার সানডে, স্পেশাল সানডে। সানডেতে আমি ওদেরকে টিভি দেখতে দিই, সাথে চকলেট দিই, ওদের যা যা পছন্দের ব্যাপার সানডেটা একটুখানি আমি ওদেরকে খোলা ছেড়ে দিই। শুধুমাত্র সানডের দিনে একটা চকলেট খাবে বা টিভি দেখবে তোমাদের মন মতো, গেমস খেলবে বা যা খুশি করবে, সেটা শুধুমাত্র সানডে। বাকি দিনগুলোতে আমি মানে সকাল থেকে সন্ধে অবধি পুরো টাইম মেনটেন করে চলি, কিভাবে কি খাবে না খাবে পুরো টাইম হিসাবে আমি চলি। কারণ এখানে স্কুলের টাইমটাও, মানে ব্যাঙ্গালোরে স্কুলের টাইমটা ভীষণই বেশি, মানে সকাল 7টার সময় স্কুলে যায় আর গুঞ্জন আসে বিকেল 3:30। তো পুরো দিনটাই ও স্কুলে থাকে, এবার ওর ঘুমটাও ঠিক মতো হয় না যদি সন্ধেবেলায় লেট করে ঘুমোয়, আম, এদিক সেদিক টাইম ওয়েস্ট করে, তো পড়াশোনা ঠিকঠাক হয় না, ঘুম ঠিকঠাক হয় না। এই জন্য আমি উইকডেজগুলোতে মানডে টু ফ্রাইডে আমি ভীষণ স্ট্রিক্টভাবে টাইম মেনটেন করি। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি কেউ ডায়াবেটিক থাকে বা তোমরা যদি এরকম ডায়াবেটিক ফ্রেন্ডলি হেলদি রেসিপিস চাও, হেলদি বাট টেস্টি, এরকম না যে ডায়াবেটিক ফ্রেন্ডলি আবার হেলদি রেসিপি তো টেস্টি হবে না, না। আমি একদমই পিওর বাঙালি, আমি পিওর বাঙালি জিনিস খেতে পছন্দ করি, সেটা মিষ্টি ছাড়া, আলু ছাড়া, কিন্তু সেটাকেও টেস্টি বানানো যায়। তো তোমরা যদি এরকম কোনো রেসিপি দেখতে পছন্দ করো, তো আমি এরকম কুকিংয়ের একটা সিরিজ বানাবো, আমার ডেইলি ব্লগের সাথে আমি একটা করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কিন্তু তোমরা যদি এরকম রেসিপি চাও। আর এখানে দেখো গুঞ্জন আর খুশি কালকে কি করেছে, এসব ড্রয়িং করে সেগুলোকে কেটে আর তারপরে আবার ওয়ার্ড্রোবের ওপর এরকমভাবে স্টিক করেছে। তো এসবই এদের পুরো দিন চলতে থাকে। হয়তো আমি যখন করে দেখি না, পরে যখন ঘুমিয়ে যায় আমি ঘর গোছাতে আসি তখন বুঝতে পারি যে কি হয়েছে, ঘরের ওপর অত্যাচার। আর আমার বাড়ির ওয়াল দেখবে, এই দেখো এখানেও হয়েছে আর একখানা। আর এই হচ্ছে ওয়াল, পুরো বাড়ির ওয়ালের এই সিচুয়েশন, এই যে এইভাবে চলেছে। আর এই হলো ওদের খেলনার বস্তা বলতে পারো। তারপরেও এখানেও ভর্তি আছে। মানে আমি বাড়ি কখনো গুছিয়ে উঠতে পারি না, আর এই কর্নারে আমি একটুখানি জায়গা পেয়েছি আমার নিজের ডেস্ক সেট করার জন্য, যেখানে বসে আমি আমার ভিডিও শ্যুট করি বা ভিডিও এডিট করি বা আরও অন্যান্য কাজ আমি কিছু কিছু করি ফ্রিল্যান্সিংয়ে। তো সেসব কাজগুলো আমি এখান থেকে করি। এই যে আমার মায়ের সাদা শুক্তো রেডি হয়ে গেছে, দেখো আলু ছাড়া সাদা শুক্তো। মা একটু তুলে দেখাও আলু ছাড়া সাদা শুক্তো। কাঁচা কলা, আচ্ছা, আর কি কি আছে? কাঁচা কলা, বড়ি, গন্ধটা দারুণ আসছে কিন্তু, বেগুন আর করলা। দেখো আলু ছাড়াও শুক্তো রান্না হয়, আর এতে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স নেই, টেস্ট কিন্তু সেমই, ব্যাস শুধু আলুর পিসগুলো পাবে না, তাই তো মা? মোটা হওয়াটা একটু কমবে, হ্যাঁ। মা তুমি এই পুরোনো জামাটা পরে আছো কেন? তোমার ভালো জামাগুলো কি হলো? হ্যাঁ, এটা ভালো, এটা তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম আলমারি থেকে বের করে, যেগুলো আমি গরম, কোথায় গরম, বাইরে ঠান্ডা লাগছে আর তোমার গরম লাগছে। আমি যেগুলো আলমারি থেকে বাদ দিয়ে দিই সেগুলো আবার তুমি তুলে তুলে পরো। হ্যাঁ, পুরনো জিনিসের বেশি মায়া, পুরনো ইচ্ছা হয়। কিন্তু এই জামাটা খারাপ হয়ে গেছে, এটা পরেছো কেন? তো আবার দুদিন পরবে নতুন জামা, আবার পুরনো হয়ে যাবে, তোমাকে সেদিন যেটা কিনে দিলাম সেটা পরবে, এটাকে একদম বাতিল করে দেবে, এটা ওই কাজের দিদি আসলে দিয়ে দেবো।
গুঞ্জন এসে গেছে, গুঞ্জন গুঞ্জন। আর এই যে ওই যে এবার এবার দিদুনের ওপর অত্যাচার চলবে। চলো চলো দেখি দেখি কি চলছে। এই 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 এই, কি করছিস? হ্যাঁ হ্যাঁ, এ বাবা, এসেই কি শুরু করেছিস? হ্যাঁ কি রে? হুম? এই এসেই কি শুরু করেছিস? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, এত আদর দিদুনকে, এত আদর। এই যে তিনজন মিলে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি চলছে? তিনজনে দিদুনের উপর অত্যাচার চলছে। এ বাবা, ওরে 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 ওরে, এটা কি স্কুল থেকে এসে কি চলে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে তো 8 ঘন্টা পরে বাঁধা গরু ছাড়া পেয়েছে। হ্যাঁ কি রে, বাঁধা গরু ছাড়া পেয়েছে 8 ঘন্টা পরে? হ্যাঁ, ফোন পেয়ে গেছে, যা যা। এই যে আমি আমি কত সুন্দর ট্রিক করেছি দেখো। আচ্ছা, দেখতে পেয়েছো? দাদার সাথে আমি, আমার দাদা কত গুড আমার সাথে করে। তুমি মিহিরার দাদা থাকে না। মিহিরার দাদা থাকে না? তো তুমি সবাইকে দেখাচ্ছ ওই জন্যই তা? তো এবার বলে দাও সবাইকে। এই যে দেখো, হ্যাঁ, ক্লাউড এইগুলো, আচ্ছা। এইগুলো একটা লোক হবে। এইগুলো একটুখানি একটু আছে সান। আচ্ছা, তো এবার বলো, চলো বন্ধুরা। এইগুলো চোখ সিলেক্ট করেছি যদি ভাল লাগে। এগুলো বল সিলেক্ট করেছি যদি ভাল লাগে। আচ্ছা ঠিক আছে। এইগুলো প্লেডো দিয়ে মুখ বানিয়েছি। আচ্ছা, এগুলো বলে দাও। দেখি দেখি, এদিকে এসো। এবার তুমি একটা ভালো ড্রেস পরেছো, এবার দেখতে সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, রুদ্রান কি সুন্দর ট্রেন ট্র্যাক বানিয়েছে। আর এটা হলো গিয়ে ট্রেন, এটা হলো ট্রেন, ট্রেনের মাথায় আবার একটা গাড়িকে বসিয়েছে। বাহ, এবার উঠবে ট্রেনটা উপরে। ও বাহ, উঠেছে। দেখো ছোট ছোট ব্লক আমি ইউজ করছি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বড় বড় বক্স গুলো ফিট হবে কি দেখো। তুমি নিয়ে কোনটা? দেখো ঘরের অবস্থা দেখো, সব বের করেছে। এটা তো আমার শোয়া গেল, তাও হাফ গোছানো হয়ে গেছে। আর এই যে আরেকজন মহারাজ দাঁড়িয়ে আছেন, ইনি প্লেডো নিয়ে স্নেক বানাচ্ছেন। এটা কি স্নেককে কি করলি? না, পেন ব্রাশ। এটা আবার পেন্ট ব্রাশ হয়ে গেছে। এই দেখো পেন ব্রাশ। ও, পেন্ট ব্রাশটার পেছনে এটা কি লাগিয়েছিস? হ্যাঁ, ক্লেডো। ক্লেডো, ভালো লাগছে দেখতে। আর এগুলো কি হয়েছে? এগুলো এখানটা কি হয়েছে? হ্যাঁ, এই যে ওই যে আমরা দুজনে মিলে নোংরা করে দিয়েছি। দুজনে মিলে নোংরা করে দিয়েছো তো বুঝতে পারছি। এবার ঘরটা দেখাই, এসো এসো দেখি, ঘর দেখি। এ বাবা, এটা কি হয়েছে? হ্যাঁ, কোনটা করেছে, বড়টা না ছোটটা? কুট্টু বেবি না সোনা, কে করলো? কুট্টু বেবি করেছে। কুট্টু বেবি তাড়াতাড়ি, কুট্টু বেবি। আচ্ছা, দাদা করেছে, দাদা দাদা এসো। ওখানে কোথায় উঠছো? চলো গোছাবে, চলো, কেঁদে লাভ নেই, গোছাবে চলো। কেঁদে লাভ নেই, ওখানে উঠলে আমি নামাতে পারবো। চলো গোছাবে, চলো। এই যে দাদা, চলো। দেখো দুটোই দিদুনকে ধরে ঘুরে বেড়াচ্ছে, কি দুষ্টুমি করেছে। হ্যাঁ, এই যে দুষ্টুমি করে কে দিদুনের কোলে উঠেছে? নামো দিদুনের কোল থেকে, নামো। না ঠিক আছে, দিদুনের কোল না।
চলো বন্ধুরা, আমরা এখানেই শেষ করছি আমাদের ব্লগ। তারপর আবার এইটা দেখাও, কালকে দেখা হবে তোমাদের সাথে। কালকে দেখা হবে তোমাদের সাথে। এদিকে তাকিয়ে বাই বাই করে দাও, বাই 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 এরকম করে বাই বাই। বাই বাই।